আনাদার ব্লগ। আজকে এই বৃষ্টির দিনে আমরা চলে এসেছি ইবিজা। ইবিজা হচ্ছে ডায়মন্ড হারবার যেতে গেলে একটা জায়গায় এটা পড়ে। তো আজকে দেখতেই পাচ্ছ কতগুলো গাড়ি এখানে পার্কিং, মানে অনেকজনই এসছে। আর আমরা এসছি 5 জন, না বেদ আসেনি, আমি, বনু, দে, মোহনা আর সায়নদা এসছি। বেদ আছে মা আর বাপির কাছে। তো ভিতরে যাই। আর এখন বেজে গেছে অলমোস্ট 1:45, 2টোর সময় আমাদের চেক ইন টাইম। তো আমরা এখন ঢুকছি। এন্ট্রিটা তো খুবই সুন্দর লাগছে। দেবা সায়নদা গেছে বুকিংয়ের ফর্মালিটিসগুলো সব ঠিকঠাক করতে। তো দেবরা এখানে রিসেপশানে দাঁড়িয়ে আছে, ফর্মালিটিসটা পূরণ করছে। আর এই যে আমরা এই মিররটার এখানে অনেকগুলো সেলফি তুললাম, যেটা ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর এই যে বনু, কেমন লাগছে শোনো? ভালো দেখতে, হেভি লাগছে। আর এখানে আছে ওয়েলকাম ড্রিঙ্কস, আম পান্না, যেটা খেলাম ভালো লাগলো। আমাদেরকে দিয়ে দেওয়া হলো লাঞ্চ, ব্রেকফাস্ট আর ডিনারের। এত সুন্দর, মানে একদিনের জন্য মনে হচ্ছে কম পড়ে গেছে, আরও থাকলে বোধহয় ভালো হতো। এত সুন্দর লাগছে এখানে। আমাদেরকে এখন রুম দিয়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি রুমের দিকে। আমাদের ফান ক্লাব বলে রুম আছে। আর একটু বৃষ্টি হচ্ছে যেহেতু এই জায়গাটা পিচ্ছিল আছে একটু, গাছের মধ্যে দিয়ে গেছি, পুরো অ্যাম্বিয়েন্সটা দেখো যাচ্ছে। রুমে যাব, গিয়ে ব্যাগটা রেখে আমাদেরকে লাঞ্চে আসতে হবে, কারণ লাঞ্চের টাইমিং এখানে 1টা থেকে 3টে ছিল। আমরা ভেবেছি 2টো থেকে হবে লাঞ্চ, কিন্তু দেখতে ভুল হয়ে গেছে, 3টে থেকে লাঞ্চ। তো এখানে দেখো এত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট সব জায়গাতে, মানে যেদিকে যাবে এখানেই বসতে পারবে। আর সবগুলোই নেচারের মধ্যে আমরা থাকতে পারবো। আর এখানে একটা ন্যাচারাল পুলও আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তার মধ্যে থেকে একটা অ্যাক্টিভিটি করারও জায়গা আছে। এটা মানে এই যে একটা ন্যাচারাল পুল, আর এখানে এই যে অ্যাক্টিভিটি করার জায়গা, ভালো লাগে। আর এখানে ওপেন জিমের সেট আপ আছে। এটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট, আর ওইদিকে হচ্ছে সুইমিং পুল। আর এই যে ম্যাডামের খুব ইচ্ছা, ম্যাডাম সুইমিং পুল দেখতে যাবে বলে পাগল হয়ে যাচ্ছে। এই যে অনেকে সুইমিং করছেও। এই যে একটা ছোট বেবিও এসছে, বেদের থেকে একটু বড়। আমাদের ফান ক্লাবের রুম এই যে, আর এটা রাস্তা। যাই, আগে কোনোদিনই আমরা ওয়ান ডে স্টেকেশনে এরকম আসিনি, মানে কোনো রিসর্টে আসিনি। এটা ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স করব, যে ফার্স্ট টাইম কোনো রিসর্টে আমরা থাকবো। দিয়ে ফার্স্ট ফ্লোরে যেতে হবে। এই যে এটা কি কাঠের সিঁড়ি মনে হচ্ছে। 223 এটা আমাদের রুম। তো এই যে বেড, রুমটা অনেকটাই বড়। একটা ক্লোজেট আছে, নাইট ল্যাম্প, টিভি, টেবিল, একটা দারুণ ক্লোজ সোফা। এই যে ওয়াও, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। কি যে সুন্দর লাগছে। আবার একটু একটু রোদ উঠেছে। কেমন লাগছে শোনো? হেভি লাগছে, বাথটাবটা দেখে আরো ভালো লাগছে। আচ্ছা, বাথরুমটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে আমি, আর এই যে বাথটাব। আমরা কলকাতার কোনো হোটেলে বা ইন্ডিয়ার কোনো হোটেলে আমরা বাথটাব পাইনি, কিন্তু থাইল্যান্ডে গিয়ে আমাদের সব হোটেলেই বাথটাব ছিল। হ্যালো,
মোহনা এখানে বসে আছে, তার কারণ মোহনাদের যে রুমটা অ্যালট করা হয়েছে সেই রুমের কিজ খুলছে না, মাস্টার কিজ নিতে গেছে। তো এখন অলমোস্ট 2টো বেজে গেছে, 1টা থেকে খাবার, আমরা আদৌ খাবার পাবো কি না জানি না। 2:17 বাজে, 2:17 বেজে গেছে। সায়নদা গেছে আর দেব এখানে নেচানেচি করছে খুব সুন্দর করে, আমাদেরকে এন্টারটেন করবে। সায়নদা আর দেব আমাদের এন্টারটেনার, আমরা যেখানেই যাই ওরা দুজন আমাদেরকে এন্টারটেন করে, তো ভালোই লাগে, খারাপ লাগে না। আর এটা আফটার প্রেগন্যান্সি আমার ফার্স্ট ট্রিপ। তো যেখানে আমি সুইমিং পুলে নামতে পারবো। খুলে গেছে রুম, ওদের রুম খুলে গেছে। এবার আমরা খেতে যাব, ওরা জাস্ট ব্যাগটা রাখবে আর আমরা খেতে যাব। এই প্রথম আফটার 1 ইয়ার আমি সুইমিং পুলে নামবো, খুব এক্সাইটেড। পুরো প্রেগন্যান্সিতে তোমরা দেখেছো থাইল্যান্ডে ওরা 3 জন সুইমিং পুলে ভীষণ এনজয় করেছে, যেটা আমি একদম করতে পারিনি, আমার খুব কষ্ট হয়েছে। তো আজকে আমি তো তার ফুল উসুল করে নেব, আমি তো আজকে প্রচুর সুইমিং করবো। আমরা তো লাঞ্চের জন্য চলে এসেছি, অনেক মেনু আছে। ডাইনিং এরিয়াটা ভীষণই বড়, ডাইনিং এরিয়াটা ভীষণই বড়। আর কী কী খাচ্ছি সেগুলো দেখাচ্ছি। আমি তো সব কিছু ট্রাই করি না, দেব হয়তো ট্রাই করতে পারে, জানি না। তো এখন ফার্স্টে স্টার্ট করি স্যুপ দিয়ে। তো দেব এখানে স্যুপ নিচ্ছে। কি নিচ্ছ তুমি? আমি চিকেন মিসো স্যুপ, মানে হচ্ছে ওই ভেজ আইটেম অ্যান্ড চিকেন দিয়ে করা। এটা আমার পাতে অনেকগুলো ব্রকলি পড়ে গেছে, ব্রকলি কিন্তু আমার খুব ভালো লাগে। আমার প্লেটটা এরকম দেখতে, দেবের প্লেটটা এরকম দেখতে। চিকেন স্যুপ, স্যালাড, এটা একটা শ্রিম্পের কোনো একটা জিনিস, এটা হচ্ছে আলু কাবলি, এটা বান নিয়েছে একটা, আর একটা এটা কোরিয়ান পোটাটো কিছু একটা। তো আমার অনেক কিছু খাওয়া দাওয়ার পরে আমি এখন খাচ্ছি রায়তা। রায়তাটা দারুণ, সায়নদা বানিয়ে দিয়েছে। এখানে আলাদা আলাদা সব কিছু কাটা আছে, নিজের মতো নিজে বানিয়ে খেতে পারি। তো আমার তো এটাতে দেওয়া আছে শসা, পেঁয়াজ, টমেটো আর টক দই আর গোলমরিচ, ব্যাস। আমি যেহেতু ওই বুঞ্জি ফুঞ্জির ওগুলো খাই না, তো ওগুলো বাদ। এটা খুব সুন্দর। আর পাইনাপেল আছে এখানে, তো একটু পাইনাপেলও খাবো। খুব ইজি আছে এখানে, যে কেউ করতে পারেন। খেয়ে নিয়েছেন, খাওয়ার বেরিয়ে জিম রেখে দিয়েছে। এটাতে খালি পায়ে উঠতে পারে, তো না করে উঠতে পারবো না। এই পরে যাবো না তো, এই জুতোটা পরে আমার এই নেমে যা ভাই, এই জুতোটা পরে আমার ভাই তুই নাম, ভাই তুই নাম। আমরা এখন খাওয়া দাওয়ার পরে ভাবছি বোটিং করব, আর তার আগে চলে এসেছি ট্র্যাম্পলিনে চড়তে। মোহনা অলরেডি উঠে গেছে, বনু উঠবে। বনুর খুব ইচ্ছা ছিল, ও ইনসিস্ট করে তুলেছে, তো এখন আমিও উঠব। আমি ভেবেছিলাম এখানে উঠব, কিন্তু এখান থেকে এসে বলল যে 10 মিনিটসের জন্য 50 টাকা, তাও বাচ্চাদের জন্য। বাচ্চারা অনেকে মিলে উঠতে পারে, বড়রা যে কোনো একজন উঠতে পারবে, একজনের বেশি উঠতে পারবে না। তো জাস্ট এক্ষুনি লাঞ্চ করেছি, 10 মিনিটে 50 টাকাটা তো ঠিকই আছে, কিন্তু লাঞ্চের পরে 10 মিনিট এখানে লাফাতে পারবো না। তো এখন একটু হাঁটাহাঁটি করি, তারপরে বোটিংয়ে যাব। তো এখন সবাই যাচ্ছে 4 জনে, এখন একটাই যেহেতু বোট চলছে, যাক 4 জনে সবাই এখন স্টার্ট করছে বোটিং এর জন্য। সবাই তাকাও, টাটা, মিস করিস আমাকে সবাই। এখন আমরা সুইমিং কস্টিউম পরে নিয়েছি, আমরা এখন সুইমিংয়ে যাব। এখন 5টা বাজতে যায়, 4:50 বাজে। দেব একটু ওয়াশরুম গেল রেডি হতে, আর আমরা এরকম রেডি হয়ে গেছি, বেরুনি করে নিয়েছি, বিকজ এই ক্যাপটা পরতে হবে। এখানে ক্যাপ পরার কথা লেখা ছিল, যাদের স্মল হেয়ার তাদের জন্য নয়, কিন্তু যাদের বড় চুল তারা যেন ক্যাপ পরে, ইনস্ট্রাকশানে লেখা ছিল। তো আমরা পরে নিয়েছি। আর এই যে রুম আমাদের, তোমাদেরকে তো আগেই দেখালাম, খুবই সুন্দর। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, এই জায়গাটাতে বসে বাইরের দৃশ্য খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর এই যে একজন শুয়ে পড়েছে এখন আমরা সুইমিং পুলে নেমে গেছি, মোহনা গেছে রেডি হতে, দেব আমার ভিডিওটা করে দিচ্ছে, আর আমি আর বোন নেমে গেছি। জলটা খুবই হালকা। কতদিন বাদে নামলে?
1 বছর আগে লাস্ট টাইম তোমাদের সাথে শেয়ার করেছিলাম দীঘার ব্লগ। আগের বছর সেপ্টেম্বরে গেছিলাম, আর এবছর সেপ্টেম্বরে আমি ইবিজাতে এসে সুইমিং করছি। মাঝখানে এতগুলো দিন চলে গেছে, কিন্তু আমি কোনো সুইমিং করিনি প্রেগনেন্সির জন্য। তো আজকে পুরো পয়সা উসুল সুইমিং করবো। উঠে ফ্রেশ হয়ে আমরা ইনডোর গেমসে চলে এসেছি। এখানে অনেক ইনডোর গেমস আছে, ক্যারাম আছে, টেবিল টেনিস আছে, পুল আছে, আর এই যে এই সাইডটায় আমাদের সুইমিং পুল। তো খুবই ভালো লাগছে, এখানে একটু চিল করব। আমরা 4 জন এসেছি, মোহনা আসেনি, ও একটু রেস্ট নিচ্ছে। তো একটু বসি, গল্প করি সবাই মিলে। ফার্স্টে খেলছিল দাদা আর বনু, তারপরে এখন সায়নদা আর দেব খেলছে। জানি না, অনেকদিন ওদের প্র্যাকটিস নেই, দেবের তো নেই, অনেকদিন কলেজ লাইফে খেলতো। আর এদিকে হাওয়া হচ্ছে বলে ওদের বলটা একটু এদিক ওদিক করছে না। খেলতে খেলতে এমন অবস্থা, দুজনেই গুটি কম ফেলছে, সাদা দিয়ে যেটাকে মারতে হয় সেটাকে বারবার ফেলে দিচ্ছে। মানে এদের এত খারাপ অবস্থা, গুটি তো একটা পকেটেও কেউ ফেলতে পারছে না, উল্টে সাদা যেটা দিয়ে মারতে হয় স্ট্রোকারটাই বারবার পড়ে। এখন বনু ফার্স্ট টাইম ক্যারাম খেলতে বসেছে। গুড। কোনটা খায়? দুটো তো। দিয়ার টার্ন, দেখা যাক দিয়া কিরকম খেলে। ট্রাই। এখন বেজে গেছে 9টা, আর আমরা এখন যাব ডিনার করতে। ডিনারে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ডিনারে চলে এসেছি। এখানে হচ্ছে চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, এখানে ফ্রেঞ্চ অনিয়ন স্যুপ, যেমন বান ছিল তেমন বান। এটা আমি টেস্ট করিনি, এটা তখন। এখানে স্যালাড কাউন্টার, এখানে কর্ন স্যালাড আছে, কাসুন্দি, ভেজ ব্যাং ব্যাং, তন্দুরি নান আছে। এদিকটা সবটাই মোটামুটি ভেজ কাউন্টার, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে পাপড় আছে। এই কাউন্টারগুলো যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকমই আছে। কোকোনাট হালুয়া, সকালবেলা এখানটায় পাইনাপেল হালুয়া ছিল, বেক রসগোল্লা, বা মোহনা এটা প্রচণ্ড পছন্দ করে। এখানে ফ্রেঞ্চ চকলেট ব্রাউনি, এটা আমি ট্রাই করব। আর এখানে হচ্ছে লেমন টার্ট এটা, আর এটা ক্ষীর কদম আছে। এখানে আইসক্রিম আছে 2 রকমের, একটা বোধহয় বাস্কিন রবিন্স এখানে লেখা আছে, বাস্কিন রবিন্সের আইসক্রিম। এখানে টপিংস যেগুলো থাকে সেগুলো। এখানে আছে এটা চিকেন টিক্কা স্যালাড, এটা আমি তো ডেফিনেটলি ট্রাই করবো। এখানে ওই স্যালাড। এখানে হচ্ছে ফিশ বাটার ফ্রাই, মুরগ টিক্কা, আর এখানে গরম হচ্ছে, আমরা তখন এসেছিলাম গরম পাইনি। এখানে মাটন ভুনা অ্যান্ড চিকেন লাবাবদার। তো ওরা আসুক, দেন আমরা স্টার্ট করব। প্রথমে আমি নিয়েছি ফিশ বাটার ফ্রাই আর হরিয়ালি চিকেন কাবাব, স্যালাড আর চাটনি। আর এটা হচ্ছে সেই সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ। স্যুপটা তো দারুণ খেতে। কেমন লাগছে শোনো খাবার? কিন্তু একটু ঠান্ডা, আমি বুঝলাম না, আমরা এখনই এসছি, এখনই এগুলো সার্ভ করছে, তাও ঠান্ডা। ডিনার তো আমাদের অনেকক্ষণই হয়ে গেছে। এই যে এই লনটাতে বসে আমরা এতক্ষণ গল্প করছিলাম। তো এখন আমরা রুমে চলে যাচ্ছি। আর পিছনটা দেখো কি মায়াবী লাগছে, ছোট ছোট লাইট জ্বলছে, আর এত সুন্দর একটা ডেকোরেশন করা, এত গাছ, খুব সুন্দর লাগছে। তো এখন আমরা রুমে চলে যাচ্ছি। রুমে গিয়ে আমরা একটু হয়তো গল্প করব, গান শুনবো, অথবা নাচ করতেও পারি। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে কালকে সকালবেলা। হাই গাইস, গুড মর্নিং
সবাইকে ফ্রম ইবিজা। এখন বাজে 9:30 আর আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা একদম রেডি, মোহনারা রেডি নয় সম্ভবত, ওরা একটু আগে চা খাচ্ছিল। তো এইটা ওদের রুম 222। তো দেখি ওরা রেডি কি রেডি না, তো দেন আমরা ব্রেকফাস্টের জন্য চলে যাবো। নিয়ে নিয়েছি ছোলা বাটুরে, স্যালাড আর ওয়াটারমেলন জুস। আর বনু ফার্স্টেই ডেজার্ট নিয়েছে, তো এটা ওর ডেজার্ট। তো আসো। আর দেব নিয়েছে সসেস, ডোনাল্ড, আর এটা কি টার্ট আর লাসি। আমাদের তো এই প্রপার্টিটা দারুণ লেগেছে। এটা একটা শর্ট উইকেন্ড ট্রিপ ছিল আমাদের, 1 ডে। তো আমরা তো ভীষণ এনজয় করেছি, রুমও খুব ভালো ছিল, তো খাবারও তো খুব ভালো ছিল। তো তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো, আমি ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেব। আর যদি পসিবল হয় তাহলে ম্যাপের লিঙ্কটাও আমি দিয়ে দেব। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। স্টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, ওয়াচ কলকাতা উইজ অলওয়েজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।